আচ্ছা, এখন দেখেন তাহলে এখানে আমরা প্রথমে ওই কাজটা অ্যানালাইজ করব। ওটা আমাদের হলো প্রথম কাজ। প্রথম কাজ নিয়ে আমি বলবো আপনারা 15-20 ঘন্টা প্রয়োজনে ওইটা নিয়ে লেগে থাকেন। এখন ওইটার মধ্যে প্রোফাইলে ঢোকেন, সব এখানে 100টা যখন লিস্ট তৈরি করবেন, এই 100টা লিস্টের প্রোফাইলগুলোতে ঢোকা শুরু করবেন। আপনি প্রথমে আপনার পুরো ইনফরমেশনটা কিন্তু একটা চার্টে আসতেছে। একটা জিনিস চিন্তা করবেন, পুরো ইনফরমেশন কিন্তু একটা, আপনি জাস্ট অনেকগুলা বিষয়বস্তু আপনার ইন্ডিভিজুয়ালি যখন আমরা একটা একটা করে যখন গিগে ঢুকবো, মানে সিঙ্গেল গিগে ঢুকবো, তখন আসলে আমার ব্রেনটা নাও কাজ করতে পারে। তা এখন এখান থেকে তারপরে প্রোফাইলগুলোতে ঢোকার পরে 6টা 7টা করে গিগ পাচ্ছেন, সেই গিগগুলোতে ঢুকে এখন এখান থেকে কাজ হবে কি, এখন আমার কি কি কাজ শিখতে হবে, আপনার কাজ কি কি শিখতে হবে, এখন আমাদের তো কাজ শিখতে হবে। তার মানে এরা যেহেতু 5 6 8 10 বছর 6 বছর 7 বছর ধরে কাজ করতেছে, এই সার্ভিসগুলা, তার মানে এই কাজগুলা আমাকেও শিখতে হবে। আচ্ছা, ফাইবার নিয়ে আসি। ফাইবার নিয়ে আসার পরে এখান থেকে আপনাদের যেটা করতে হবে, জাস্ট ডাটা এন্ট্রি লিখে সার্চ করছি, ডাটা এন্ট্রি দিয়ে সার্চ করছি। ডাটা এন্ট্রি সার্চ করার পর এখান থেকে আমি জাস্ট কয়েকটা গিগ আমি অন করলাম, ঠিক আছে, কয়েকটা গিগ আমি অন করলাম। আচ্ছা, এই গিগগুলা এখন একটা এখান থেকে আপনি ডিসক্রিপশনে আসবেন। আচ্ছা, এখান থেকে আপনার ডিসক্রিপশনে আসার পরে এখানে দেখেন, এখানে একগুলা কাজের আইটেম পাবেন। তার মানে এই ব্যক্তিরা এই কাজগুলা করছে, তার মানে ঠিক আমাকে ওই কাজগুলা শিখতে হবে। এখন যারা গ্রাফিক ডিজাইন করবেন তাদের হিসাব আলাদা, তার মানে ওইভাবে আমাদের রিসার্চ করতে হবে, ওই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, ওই জিনিসগুলোর উপর প্রপার নলেজ থাকতে হবে। ওই জিনিসগুলোর উপর যখন প্রপার নলেজ থাকে, তার মানে আমি কাজ করার জন্য প্রস্তুত। আমাদের মধ্যে আমি যদি এলোমেলো আপনাদের স্ট্রাকচারে যদি আমি কাজ শেখাই, তাহলে আপনারা একটা পর্যায়ে যে ক্লাস শেষে বা কোর্স শেষে আপনারা একটু প্রবলেমে পড়বেন। কি প্রবলেমে সেটা বলি। প্রবলেমটা হলো এমন, তখন বলবেন আমি এই কাজটা করতে পারবো কিনা, বা এই কাজটা আমি শিখছি কিনা। হয়তো আমি যদি কাজটাও যদি আপনাকে শিখিয়ে থাকি, কিন্তু আপনি আলটিমেটলি যেটা হবে, মনে থাকবে না, বা আমার কাজ, আমি যে কাজ শিখলাম সে কাজটা যথেষ্ট কিনা। হ্যাঁ, এই কথাটা আসতে পারে মনের মধ্যে। সো আপনারা যেটা করবেন, যখন প্রোফাইলে আসবেন, এই প্রোফাইলে আসার পর দেখেন ইনি এই ধরনের কাজগুলো করছে না, তার মানে আমাকে এই ধরনের কাজগুলো শিখতে হবে। এখন এই ধরনের সার্ভিসগুলা বা ইয়েগুলোকে আপনাকে কপি করতে হবে। কপি করার পর আপনি আরেকটা করেন, এটা হলো ক্লাস 2 নামে, বা ডেটা ডেটা কালেক্ট 2। আপনি লেখেন ডাটা কালেক্ট, ডাটা কালেক্ট 2, 2 দিয়ে একটা জাস্ট এটাতে ওপেন করেন। ওপেন করার পর এখানে আপনি পেস্ট করেন। আচ্ছা, এইরকম না, সরি, এখান থেকে আপনি প্রথমে করেন, কপি করার পর একটা টেক্সট ডকুমেন্টের মধ্যে টেক্সট ডকুমেন্ট অন করে নেন, পেস্ট করেন, পেস্ট করে আবার কপি করেন, কপি করার পর এক্সেল শিটের মধ্যে যান, যাওয়ার ফলে বা যাওয়ার পরে জাস্ট এখান থেকে পেস্ট করে দেন। এখন এই সার্ভিসগুলা শুধুমাত্র একটা ব্যক্তি দিচ্ছে না, তার মানে কোন প্রোফাইলটা দিচ্ছে, আপনি একটা জিনিস চিন্তা করেন, এই প্রোফাইল দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই প্রোফাইলটা কার, আরেকজনের একটা প্রোফাইল, ইনি কাজ করতেছে শুধুমাত্র এই কয়েকটা বিষয়ে, তার মানে এই কাজগুলোকে আমার শিখতে হবে। এখন এক একজন এক এক কাজ পাচ্ছে, তার মানে মোটামুটি আমাকে অনেকগুলো কাজ শিখতে হচ্ছে। আচ্ছা, এই ব্যক্তিরা দেখেন কপি পেস্ট কাজ করে, ওয়েবসাইট কাজ করে, কালেকশন কাজ করে, পিডিএফ এডিটিং এর কাজ করে, আর হলো রিটাইপ স্ক্যানার পেজ, এই ধরনের কাজ করে। এই 5টা কাজ ছাড়া শেয়ার করে না। আবার আগের ব্যক্তিটা কয়টা কাজ করতেছে, এখানে দেখেন 18টা কাজ করতেছে। তার মানে এটাকে আপনার এখন নোট করতে হবে। এগুলোকে কাটি, এই ব্যক্তিটা আবার 5টা কাজ করে। আচ্ছা, তার মানে এই ব্যক্তিটা একই জিনিস, তাহলে এটাকে কাটি। এখন এই ব্যক্তিটা আসি, এনার দেখেন অলরেডি সে 384টা রিভিউ পাইছে, তার মানে ইনি কি টাইপের কাজ করে, তার মানে আমাকে কি টাইপের কাজ শিখতে হচ্ছে, আমাদের আগে প্রথমে নোট ডাউন করতে হবে। ইনি এই ধরনের কাজগুলো করে, দেখেন তো, এই যে এই পর্যন্ত নিয়ে নিলাম। নেওয়ার পরে টেক্সট ডকুমেন্টে ফেলাবেন, ফেলানোর পর কপি করবেন, কপি করার পর এটাকে পেস্ট করে পাশে ফেলাবেন। এইরকম আপনার 8টা 10টা প্রোফাইল থেকে প্রোফাইল কালেক্ট করবেন। আপনারা এইরকম 8টা 10টা প্রোফাইল কালেক্ট করবেন। আচ্ছা, এটা বাদ দিচ্ছি, এটা আমরা করছি, এটা বাদ দিয়েছি। এখন ডাটা এন্ট্রি,
কাট এটা এইটা এটা কাটবেন বা এগুলোকে একটু ঠিকঠাক করে নেবেন। আচ্ছা দেখেন, আচ্ছা এনার এনার কাছ থেকে মনে করেন এগুলোকে বাদ দিবেন প্রথমে। আচ্ছা এগুলোকে এখন আমি নিলাম, তার মানে এই ব্যক্তিটা কি করছে, আরো কিছু টাইপের কাজ করতেছে, তাহলে এনারটা নিয়ে নেন। নেওয়ার পরে এখন এখানে মোটামুটি এখান থেকে একটু গ্যাপ দিয়ে আবার ধরেন, আচ্ছা ইনারটা বাদ দিলাম, আরেকজন আরটা নিই। আচ্ছা ইনারটা নিয়েছি, আচ্ছা ইনারটা নেইনি। আচ্ছা এখান থেকে দেখেন মাই সার্ভিস থেকে ইনি এতগুলা নিয়ে কাজ করতেছে, তার মানে এখান থেকে এনার একটা প্যারা করে এখানে ভাগ দেন। এখন আপনি এখানে একটা ফাইনাল লিস্ট তৈরি করবেন। এখানে লিখবেন ফাইনাল লিস্ট, একটা ফাইনাল লিস্ট তৈরি করবেন। এই ফাইনাল লিস্টটাকে একটা কালার ইউজ করেন প্রয়োজনে, কালার ইউজ করে দেখেন কপি পেস্ট কোথায় কোথায় আছে, কে এখানে কতজন ব্যক্তি, ধরেন আমি এখানে 5টা নিয়েছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আপনারা মিনিমাম অ্যাটলিস্ট 10 থেকে 15টা কাজগুলোকে নিবেন। নেওয়ার পরে এখান থেকে আপনার একটা ফাইনাল লিস্ট তৈরি করবেন। তার মানে এখানে দেখেন কপি পেস্ট, এই ব্যক্তিটা কপি পেস্ট নিয়ে কাজ করে, তার মানে কপি পেস্টটাকে আমরা নিয়ে আসলাম। এখন প্রতিটার মধ্যে কপি পেস্ট যেটা যেটা আছে সেটা সেটা উঠাই দেবেন। এই যে কপি পেস্ট, তারপরে দেখেন ইনি কাজ করে কপি, এই যে কপি পেস্ট ওয়ার্ক বা এইভাবে দিবেন। তারপরে নতুন কি আসে দেখেন, তারপরে আরেকটা নতুন ওয়ার্ড আসবে, কারণ আমরা এই জিনিসটা করলে হবে কি আমাদের কিছু নতুন ওয়ার্ডের সাথে পরিচয় হব। আর একটা একটা করে ওয়ার্ড যখন আমি যদি একটা কথা আপনারা করেন কিনা জানি না, একটা কাজ যখন বারবার করবেন সেই কাজটা খুব সহজেই ঠিক হয়ে যাবে। আমরা একটা সহজ কাজ যদি হয় তাহলে ওই কাজটা জাস্ট একবার দেখি, দেখার পরে বা ভিডিও দেখি দেখার পরে মনে করি, মাইন্ডটাকে মনে করি হ্যাঁ পারবো, এটা দেখার কোনো প্রয়োজন নাই। যখন আমি কাজ পাবো তখন আমি ওই ভিডিওটা দেখে আমি কাজটা কমপ্লিট করে দেবো। এই টোটাল রং কনসেপ্ট মাথা থেকে ঝেড়ে ফেলবেন। আপনাকে আসলে পুরো জিনিসটা আপনাকে কাজটা বুঝতে হবে বা করতে হবে, মানে এখনই আপনাকে শিখতে হবে। যেহেতু শিখতে আসছেন আপনি, আপনি প্রয়োজনে 1টা মাস আপনার জীবন থেকে শুধুমাত্র শেখার পেছনে ব্যয় করেন। আমি যতটুকু শেখাচ্ছি এতটুকু আপনি আগে শেখা ট্রাই করেন, তারপরে আপনার কাছে আরো অফুরন্ত সময় আছে, আপনি আরো 2 4 5 6 মাস নিজেকে প্রস্তুত করেন। আপনি যদি নিজেকে যদি সেভাবে প্রস্তুত করেন তাহলে দেখবেন এগুলো কাজ টাজ কিছুই না আপনার কাছে। আপনি কাজ দেখে বা কাজের প্যাটার্ন দেখেই আপনি বুঝতে পারবেন এটা আমি করতে পারবো কিনা। তারপর ডাটা মাইনিং, এখানে দেখেন ডাটা মাইনিং নিয়ে আছে, এটাকে নোট ডাউন করেন। আচ্ছা এখান থেকে দেখেন ডাটা মাইনিং, তার মানে ডাটা মাইনিং এই নিয়ে কাজ করতেছে, এটাকে বাদ দিলাম। তার মানে ডাটা মাইনিং আমার ফাইনাল লিস্টে কি করা আছে, নোট ডাউন করা আছে। এইভাবে আপনারা একটা ফাইনাল লিস্ট তৈরি করেন কাজ নিয়ে, কারণ ওই কাজগুলো আপনাকে শিখতে হবে, ওই কাজগুলো আমাকে শিখতে হবে। তার ওই কাজগুলো যখন আমি আপনি শিখবো তখন কি হবে, তখন আপনার মধ্যে কনফিডেন্স পাওয়ার লেভেলটা মানে গ্রো হচ্ছে। তখন আপনি যে কোনো কাজে আসুক না কেন আপনি তখন ভয় করবেন না বা ভয় পাবেন না। তখন আপনার যে একটা বিষয় জানা থাকবে কি, হ্যাঁ আমি ডাটা এন্ট্রি সবগুলো কাজই পারি। আহ, তবে এটাও ঠিক, ডাটা এন্ট্রি নির্দিষ্ট টাইপের কোনো কাজ নেই। তবে তারপরেও আমরা যদি এই ধরনের কাজগুলো শিখে থাকি বা এই বিষয়গুলো যদি আমরা এই বিষয়গুলো নিয়ে যদি কথা বলি তাহলে আপনার কাজ করার ক্ষেত্রে আপনার অনেকটা হেল্পফুল হবে। জাস্ট এতটুকুই। তাহলে ফাইনাল একটা লিস্ট ডাউন বা নোট ডাউন যেটাই বলেন এই কাজ সম্বন্ধে, এটা আমাদের নোট ডাউন করতে হবে। তার মানে 2টা জিনিস আপনাদেরকে আমি প্রথম অবস্থায় দিয়ে দিচ্ছি।